আমি যখন ভেলোরে ছিলাম তখন যে লজে ছিলাম সেই লজে একটা ফ্যামিলি ছিল বাংলাদেশে থেকে এসেছিল। তো সেই ফ্যামিলির কাছে এই রেসিপিটা আমরা দেখেছিলাম, মানে আমি দেখেছিলাম। তো আমার ভীষণ ভালো লেগেছিলো। আমার মা আমার সাথে ছিল। আমি যখন মাকে বললাম যে মা দেখো এই রেসিপিটা, ওনারা মাছের মাথা কিনে এনেছিল বাজার থেকে। আর জানেনই সব অনেকেই যে ওখানে গিয়ে রান্না করে খাওয়া যায়, সব কিছু ভাড়া পাওয়া যায়। তো মাছের মাথা নিয়ে এসে এই রেসিপিটা বানিয়েছিল। তো আমি মাকে বলেছিলাম মা এটা কী ধরনের রেসিপি? তখন মা বলেছিল এটাকে বলে কাটা, মানে মাছের কাটা, মাছের মাথা দিয়ে রেসিপিটা হয়। তো আমি ভীষণ ইন্টারেস্টিং ছিলাম এবং সেদিনই আমি মাছের মাথা কিনে নিয়ে এসে মাকে রান্না করতে বলেছিলাম। মা রান্নাও করেছিল এবং সত্যি বলছি মুখে লেগে থাকার মতন একটা রেসিপি। তো আমি কিন্তু মাছের মাথা দিয়ে অনেক রকমেরই রেসিপি করি, কিন্তু সবথেকে এই রেসিপিটা আমার কাছে প্রিয়। তো দশমীর দিন আমার ঘরে কিছু দাদা বৌদিরা এসেছিলেন এবং তাদেরকে জন্য আমি মাছ এনেছিলাম। মাথাগুলো বেঁচে গেছে। তো সেই মাথাগুলো দিয়ে আমার মনে পড়লো হ্যাঁ এই রেসিপিটা অবশ্যই করা যায়, মাছের কাটা। তো বা কাটা রেসিপি বা মাছের মাথার রেসিপি। তো এইটা করতে গিয়ে যেটা আমাদের প্রথমেই করতে হবে, আলু লাগবে, বেশ অনেকটা পরিমাণে আলু লাগবে। আর আলুগুলো দেখে নিন যে এক একটা এক এক রকমের সাইজের কাটা। এটাই হচ্ছে বিশেষত্ব এই রেসিপির, যে আলুগুলো আপনাকে বিভিন্ন সাইজের বিভিন্ন শেপের কাটতে হবে। তো আমিও সেইভাবে কেটে জলে ভিজিয়ে রেখেছি। এবার চলুন আমরা রেসিপিটাকে শুরু করি যে কিভাবে এটা করব। আমি বলছি বিশ্বাস করুন, এটা একদিন করে খেয়ে দেখুন, অসাধারণ অসাধারণ অসাধারণ, জাস্ট ভীষণ টেস্টি একটা রেসিপি। যারা মাছের মাথা খান না তাদেরও কিন্তু এই রেসিপিটাই খুব ভালো লাগবে। তো আমার মাছের মাথার মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছিলো এবং সর্ষের তেল গরম হয়ে গেছে। তাতে আমি মাছের মাথাগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। আমার বাবা বলতেন মাছের মাথা দিয়ে কোনো রেসিপি বা কোনো তরকারি রান্না করলে মাথাটা খুব ভালো করে ভেজে নিতে হয়, তাতে খাওয়ার সময় স্বাদটাই অতুলনীয় হয়ে ওঠে। তো আমি আমার বাবার কথা মাথায় রেখে আমি মাছের মাথাগুলোকে খুব ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি। আর তা ভাজতে ভাজতে আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। কিছুটা পরিমাণে দেখে নিলেন আদা আর হচ্ছে লঙ্কা, সেটাকে আমি পেস্ট করব। আর বাটির মধ্যে এখানে আমি গুঁড়ো মশলা রেডি করছি। এখানে দিলাম জিরে গুঁড়ো 1.5 চামচ, লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1 চামচ, আর দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতন একটু সামান্য জল দিয়ে আমি মশলাটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, যতক্ষণ আমার রান্না করতে সময় মানে রান্নাতে লাগবে। তো আমার এটা ভেজানো হয়ে গেছে। এবার আমি চলে যাব মাছের মাথাগুলোর কাছে। দেখুন আমার মাছের মাথাগুলো শুয়ে বসে সবভাবে ভাজা হয়ে গেছে, আর ভাজাটা ভীষণ ভালোভাবে হয়েছে। তো আমি এবার মাছের মাথাগুলোকে তুলে নিচ্ছি। আমি বলছি বিশ্বাস করুন, মাছের মাথা রেসিপি, মাছের মাথা দিয়ে অনেকেই খেতে পছন্দ করেন না, কিন্তু এই রেসিপিটা একবার হলেও খেয়ে দেখবেন। আচ্ছা, আমি এর মধ্যে সেই তেলেই, মাছের মাথার ভাজার তেলেই আরও 1 চামচ তেল অ্যাড করে এর মধ্যে আমি শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়েছি, আর 1/2 চামচের মতন দিয়েছি গোটা সাদা জিরে। তো এবার এগুলো দেওয়ার পরে আমার হালকা করে ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ধুয়ে রাখা আলুগুলোকেও খুব ভালো করে আমি ভেজে নেব। তো আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের উপকারে আসে, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই রেসিপিগুলো আমার শেয়ার করুন, কারণ আমাকে অনেক দূরে যেতে হবে। আর আপনাদের সাহায্য ছাড়া, আপনাদের শেয়ার লাইক কমেন্টসের সাহায্য ছাড়া আমি কিন্তু কোনো মতে এগোতে পারবো না। তো প্লিজ বন্ধুরা, আপনারা বা তোমরা যে যেখান থেকে দেখো, ফেসবুক বা ইউটিউব থেকে, আমাকে কিন্তু অবশ্যই শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব আর ফলোর মাধ্যমে এগিয়ে নিয়ে যাবে। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিলাম 2টো তেজপাতা, আর দিলাম এর মধ্যে আদা লঙ্কা বাটা যেটা হয়েছিল সেইটা, আর দিচ্ছি গুঁড়ো মশলাটা। তো আমার এই হচ্ছে মশলা, এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন পড়বে না, এই মশলার দিয়েই হবে পুরো রেসিপিটা। তো আমি মশলার বাটি ধুয়ে এর মধ্যে জল দিলাম এবং আমি এটা নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যাতে আমার আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আর দিলাম পরিমাণ মতো নুন। আমাদের ঘরে থাকাই সব মশলা দিয়েই আমি এই রেসিপিটি তৈরি করছি। এই রেসিপিতে আর এক্সট্রা অন্য কোনো কিছু কিন্তু প্রয়োজন হয় না। তো
তো এটা খেতে কিন্তু অসাধারণ হয়। আমি এই রেসিপিটি আরেকজনের বাড়িতে খেয়েছিলাম, সেটা হচ্ছে আমার এক মাসির বাড়িতে। উনি করেছিলেন যখন মাছের মাথাগুলোকে ভাঙেননি, উনি মোটামুটি ভেঙেছিলেন কিন্তু সেইভাবে অতটা ভাঙেননি। আমি কিন্তু আজকে মাছের মাথাগুলোকে মোটামুটি একটা টুকরো করেই দেব, ভেঙেই দেব। তো আমার এখানে মশলা কষানো হয়ে গেছে এবং আমি এখানে জলটা এমনভাবে দেব যাতে কিন্তু আমার আলুগুলো বাকি যে সেদ্ধ হতে আছে সেগুলো সেদ্ধ হবে, মাছের মাথাটাও সেদ্ধ হবে, আর একটা মাখো মাখো ভাব আসবে। তো আবার মাছের মাথাগুলো না এত সুন্দর ভাজা হয়েছে যে আমার হাত দিয়ে কিন্তু সুন্দর করে টুকরো হয়ে যাচ্ছে। আর যেটা বলেন যে অনেকে কানকো বা ফুলকা, যে সেই জিনিসটা কিন্তু আমি নিয়েছি। এইটা যদি ভালো করে ধুয়ে নিতে পারেন তাহলে কিন্তু এটা খাওয়া যায়, এটা ফেলে দেওয়ার প্রয়োজনই হয় না। তো আমি এখানে কানকো দুটো ব্যবহার করেছি। আর আমার সবগুলো মাছের মাথা হাত দিয়ে টুকরো করে ভেঙে দেওয়া হয়ে গেছে। এবার আমার যেটা একটা বড় পিস আছে সেই পিসটা একটু ঝোলে ভিজলে আমি খুন্তি দিয়ে একটু চাপ দিলেই কিন্তু মাছের মাথাটা যেটা আছে গোটা সেটা কিন্তু ভেঙে যাবে। তো আমি এটা এক হাতে ক্যামেরা আর এক হাতে খুন্তি দিয়ে করতে পারবো না, তাই আমি অফ ক্যামেরায় এটাকে করে নিলাম এবং এটা কিন্তু আমার রেডি। আর একটা মশলা এখানে লাগবে যেটা হচ্ছে গোটা গরম মশলা। আমার মতন তো তোমরা বা আপনারা কেউ অত অলস নন, তাই মশলাটাকে বেটে নেবেন শিলনোড়াতে। আমি এটা বেটে নিইনি, এটাকে আমি থেতো করে নিয়েছি একটা বাটির মধ্যে এবং এই থেতোটা এর মধ্যে দিচ্ছি। এটা কিন্তু থেতেতেও স্বাদটা কোনো অংশে কম হয় না, সেমইভাবে থাকে, তবে আপনারা কিন্তু বেটেই নেবেন। তো আমার কিন্তু রেডি একদম গরম ভাত আর এই মাছের মাথার কাটা। ওফ, দুর্দান্ত একটা রেসিপি। এই রেসিপির নাম যদি আপনারা বা তোমরা জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই বলবে। আমি এটাকে মাছের কাটাই বলি, কারণ আমার মা বলেছিলেন এটাকে মাছের কাটা বলে। তো দুর্দান্তকর একটা রেসিপি আমি আপনাদের সকলের সাথে শেয়ার করলাম, যেটা আমার মা আমাকে খাইয়েছিল বানিয়ে, এবং আমার মায়ের সেই অসাধারণ একটা অতুলনীয় রেসিপি আপনাদের সাথে